ওকে, সো আমরা এখন একটু সাংসারিক জীবনের গল্প গুজব করি। ক্লাস হবে 11টা হবে যে 15 মিনিট পর্যন্ত। তো রাসেল এবং জাকিয়া উনি হচ্ছে যে ইভিলের রাসেল না, সে ভালো রাসেল, কারণ রাসেল নাম শুনলে মানে ইভিলের রাসেল মনে করে। এখন তাদের পরিবারে তোমার 2 লিটার সয়াবিন তেল লাগে। হ্যাঁ, তেলের দাম হচ্ছে 100 টাকা করে। তো 100 টাকা করে যেহেতু তেল লাগে ওদের 200 টাকার, কিন্তু 200 টাকা ওদের বাজেট 2 লিটার তেলের জন্য। এখন যেটা হয়েছে, হঠাৎ করে তেলের দাম 25% বেড়ে গেছে। 25% যে বেড়ে গেল তেলের দাম, এখন ওদের তো পারিবারিক সাংসারিক বাজার তো বাড়ে নাই। মুস্তানসিরা বলো। বলো। কমেন্টে তোমার প্রশ্নটা লিখো। হ্যাঁ, এই যে তেলের দাম 25% বাড়লো, এখন ওদের তো বাজেট তারা বাড়াবে না তেলের জন্য, তাদের যে 200 টাকা তারা 200 টাকা রাখবে। তো এখন যেহেতু 25% দামটা বাড়লো, তাহলে আগে যেটা দাম ছিল 200 টাকা, তার দাম হবে এখন কত? 25% বাড়ছে, মানে 100 টাকা 25 টাকা বাড়ছে, তাহলে 200 টাকায় বাড়বে 50 টাকা। ওদের এখন আগে যে 2 লিটার তেল কিনতে 200 টাকা লাগতো, এখন সেই তেলটা কত টাকা লাগবে? 250 টাকা লাগবে। এখন রাসেল ভাই সে যায়, তোমার হচ্ছে যে তেলের গ্যালনটা নিয়ে দোকানদার ভাইয়ের কাছে গেল, বলে যে ভাই আপনি একটা কাজ করেন, যে এখন বর্তমান মূল্যে আমি 200 টাকা দিয়ে যদ্দুর তেল পাওয়া যায় অদ্দুর তেল আপনি আমাকে দেন। দোকানদার কই আর দাঁড়ান, আমি একটু হিসাবটা একটু করে নিই। হিসাবটা হলো, তাইলে দোকানদার বললো আপনি তো এখন বর্তমান বাজার দর 250 টাকা 2 লিটার তেলের, তাহলে 250 টাকায় আপনি 2 লিটার তেল পাবেন, মানে 2000 ml তেল পাবেন। 1 টাকা পাবেন 2000 ভাগ 250। হ্যাঁ, তাহলে 200 টাকা পাবেন। আমরা একটু করে ফেললাম। সো আমরা যদি এখন এখানের মধ্যে কাটাকাটি করি, তাহলে আমরা হচ্ছে এখানের মধ্যে 25 দিয়ে কাটলে 8 0 80, তাহলে কত হইলো আমাদের? 1600 ml তেল আমরা পাচ্ছি। এই এতটুকু বোঝা গেছে। তেলের দাম বেড়ে গেছে এখন, তাহলে 2 লিটার তেল আর পাবে না সে 200 টাকা দিয়া। এখন সে 200 টাকা দিয়া আগের মতো 2 লিটার তেল পাবে না। শেখ রাসেল আরেকবার, ওদের তেলের জন্য 200 টাকা বাজেট, তেলের দাম হলো 100 টাকা করে প্রতি লিটার। হ্যাঁ, তো 2 লিটার তেলের জন্য ওদের বাজেট হলো 200 টাকা। তেলের দাম 25% বেড়ে গেছে। যেহেতু 25% বেড়ে গেছে, তাইলে ওরা যে তেলটা আগে 200 টাকা দিয়ে কিনতো, সেই তেলটা কিনতে এখন 250 টাকা লাগবে। 25% বাড়ছে মানে কি 100 টাকা 25 টাকা বাড়ছে, তাহলে 200 টাকায় 50 টাকা বাড়ছে, 250 টাকা লাগবে। এখন ও তো 250 টাকা নাই, ও তো 200 টাকার মধ্যে কিনতে যাচ্ছে, তাহলে আগের মধ্যে 2 লিটার তেল আর সে পাবে না। ও তো 200 টাকায় বাজেট। তাহলে সে দোকানদার ভাইকে বললো যে ভাই আপনি আমাকে 200 টাকার মধ্যে তেল দেন। দোকানদার বললো ঠিক আছে, তো এখন আপনার এখন 250 টাকায় আপনি 2 লিটার পাবেন। তাহলে 1 টাকায় কতটুকু পাবে? 2000 ভাগ 250, 200 টাকায় কতটুকু পাবে? তাহলে 1600 ml সে এখন তেল পাবে। আগে কতটুকু তেল ছিল? 2000 মিলি। তাহলে এখন যদি সে খরচটা না বাড়াইতে চাই, তাহলে তাকে 1600 মিলির মধ্যে কি করতে হবে? তোমার পরিবার চালাইতে হবে, তাই না? 1600 মিলির মধ্যে ওকে বলতে হবে যে তেল খুব কম ব্যবহার করতে হবে, মাছ কিন্তু ভাজা হইতে হবে না। ও কম তেলে মাছ একদম ভাজা করি, ভাজা করতে হবে, এইভাবে চলতে হবে, নাহলে তার তেল বেড়ে দাম বেড়ে গেছে, কি করবে এখন? হ্যাঁ, তাহলে ওরা কি স্টেপ ছিল? আগে 200 মিলি ব্যবহার করতো, এখন 1600 মিলি ব্যবহার করা লাগবে। হ্যাঁ, তাহলে কতটুকু কমাইলো তাদের ব্যবহার? কত এমএল কমাইলো? অল্প তেলে মসমসে ভাজতে হবে। হ্যাঁ, অনেক লোক আছে এরকম, ওরা হচ্ছে যে মসমসে ভাজা চাই, কিন্তু আবার তেল আবার বেশি খরচ করতে চায় না। 400 মিলি কমাইলো তেল। আচ্ছা, এখন এই 400 মিলি কত মধ্যে কমাইছে? 2000 মিলির মধ্যে 400 মিলি কমাইছে, নাকি 1600 মিলির মধ্যে 400 মিলি কমাইছে? কত থেকে 400 মিলি কমাইছে সে? রাইট, 2000 মিলির উপরে 400 মিলি সে কমাইছে। না, আমরা যদি জানতে চাই যে শতকরা ব্যবহার কতটুকু কমাইছে, শতকরা মানে হচ্ছে 100-র মধ্যে কতটুকু কমাইছে, তাই না? শতকরা মিনস 100, তাহলে আমরা তখন লিখতে পারবো যে 2000 মিলিতে সে কমাইলো 400 মিলি, তাহলে 1 মিলিতে কমাইলো 400 ভাগ 2000, 100 মিলিতে কতটুকু কমাইলো? শতকরা কত কমাইলো মানে হচ্ছে 100-র মধ্যে কতটুকু। তাহলে আমরা এই যে মেকেশ করে এখানের মধ্যে 2 শূন্য কাটলাম। সো আমাদের কত আসলো? 20। ঠিক আছে, 20%। আমরা কিন্তু বুঝলাম যে 20% হচ্ছে যে তার ব্যবহারটা তাকে কমাইতে হবে। এখন এটা দেখে তাসমিয়া মাথা গরম হয়ে গেছে। তাসমিয়া এইটা এত বড় অঙ্ক আমি করবো না। হ্যাঁ, তাসমিয়া এখন মাথাটা গরম হয়ে গেল, ভাই আমি তাহলে এরকম এই ম্যাথ করছি, করবো না আমি প্রয়োজনে,
এত লিঙ্ক দিয়ে অঙ্ক থাকলে তো আমি বিশেষ পরীক্ষা দিব না প্রয়োজন। আমি দেখি তাসমিয়ার জন্য আমরা কোনো ইজি কোনো সমাধান আমরা পাই কিনা। এটা তো আমরা বুঝতে পারছি, তাই না? সবাই বুঝছি না জিনিসটা? দাম বাড়ার ফলে ওদের কি ব্যবস্থা তারা নিচ্ছে, এটা বুঝতে পারছি। ওকে, তো এখন আসো, তাহলে দাম যে 25% বাড়লো, এটা আমরা এখন তাসমিয়ার মাথা গরম, যেহেতু গরম হয়ে গেছে, আমরা তো এটা ওকে শান্ত করতে হবে। তাহলে যেটার দাম ছিল 100 টাকা, যে তেলটার দাম, এখন সেই তেলটার দাম কত? আগে যে তেলের দাম 100 টাকা ছিল, সেই তেলের দাম এখন কত? 125 টাকা, রাইট? সেটার দাম এখন 125 টাকা। তাহলে 125 টাকা থেকে তাকে কয় টাকা কমাইতে হবে, যে আগে তার ফিরে যাইতে হইলে? 125 থেকে তাকে কমাইতে হবে কয় টাকা? আগেরটা আসার জন্য 25 টাকা তাকে কমাইতে হবে, রাইট? তাহলে এটা আমরা কিভাবে লিখবো? এই যদি লিখি যে 125 টাকায় যে তেল, 125 টাকা দিয়ে কমাইতে হবে শুধু 25 টাকা, 1 টাকা কমাইতে হবে 125 ভাগের 25, 100 টাকা তাকে কমাইতে হবে 125 ভাগের 100 × 25, তা কাটাকাটি করলে এখানে হচ্ছে 5 20, 100 টাকায় তাকে 20 টাকার তেল কমাইতে হবে, 20%। আগেরটার মতো আসছে কিনা আনসারটা? 20% আসছে, তাই না? এটা করতে আর একটু টাইম কম লাগছে, রাইট? এটা করতে টাইম আর একটু কম লাগছে, কারণ আমরা এইভাবে করতে পারতেছি এখানের মধ্যে। সো আমরা বুঝলাম যে যেহেতু 25% বাড়ছে, তাহলে আগে যদি 100 হইতো, এখন হচ্ছে 125 টাকা। আগেরটার মধ্যে ফিরে যাইতে হইলে তাহলে 125 এর মধ্যে টাকা কমাইতে হবে 25 টাকা, তাহলে 1 টাকায় তাকে কমাইতে হবে 125 ভাগের 25, তাহলে 100 টাকা কমাইতে হবে তাকে 125 ভাগের 25 × 100। ওকে, তাহলে আগের চেয়ে একটু কম সময় লাগলো, 45 সেকেন্ড আমরা এটা করে ফেলতে পারলাম। এটা বুঝতে পারছো কিনা আমরা? এটা বুঝছি কিনা? আচ্ছা, এটা বুঝতে পারছি। এখন আমরা একটা জিনিস দেখি তো, এই 125 কোত্থেকে আসছে? এটা কোত্থেকে আসছে 125? এটা কোত্থেকে আসছে বলো তো? 100 লগে 25 যোগ করছে, যে দামটা বাড়ছিল সেটা যোগ করছে, তাই না? এটা হচ্ছে সেই 25, রাইট? এটা হলো সেই 25, 100 লগে 25 যোগ করছে, এটা আবার উপরে আবার সেই 25 আছে, তাই না? ওই 25 আছে এখানের মধ্যে। 125 কোত্থেকে আসছে? 100 লগে 25 যোগ করে আসছে, রাইট? তাইলে আমরা এই যে নিচে যে এটা লিখলাম, আমরা এটাকে যে লিখলাম, এই জিনিসটাকে, এই যেটা, এটা কি জিনিসটা? এটা হচ্ছে এটা মানে হচ্ছে নিচে 100 উপরে 100, যে 25 টাকা দামটা বাড়ছে সেটা নিচে যোগ হয়েছে, আর যেটা যে 25 টাকা বাড়ছে সেটা উপরে গুণ হয়েছে। এই লাইনটা থেকে এটা থেকে আমরা এই শর্টকাটটা পাই কিনা? এটা বুঝতে পারছো কিনা? এটা বুঝতে পারছি, তাই না? তাহলে সবাই আমরা চাই একটু শর্টকাটে কেমনে আমরা হচ্ছে যে সবকিছু শর্টকাটে কেমনে করবো, শর্টকাটে গিয়ে বড় লোক হবো, শর্টকাটে কেমন বিয়ে শাদী করবো, হ্যাঁ, এরকম অনেক শর্টকাট আমরা হচ্ছে যে খুঁজি আর কি। তাহলে কি শর্টকাট পেলাম আমরা এরকম যে একবার মিতালি, এই 125টা কোত্থেকে আসছে? 125টা কোত্থেকে আসছে? 100 লগে দাম যেটা বাড়ছে সেটা যোগ করে আসছে, তাই না? এই 25টা কোনটা? যে দাম যেটা বাড়ছে সেটাই তো, রাইট? এই যে হিসাবটা কেমনে হইল? হিসাবটা হচ্ছে এইটা আসলে, যে 100 লিখলাম উপরে নিচে, দাম যেটা বাড়ছে সেটা নিচে যোগ করছি আমরা, আর দাম যেটা বাড়ছে সেটা উপরে গুণ করছি। এই যে এখান থেকে আমরা এই শর্টকাটটা বানাইছি, হ্যাঁ, বুঝতে পারছো? ওই যে আমরা যৌগিক নিয়ম করেছি সেখান থেকে শর্টকাটটা বানাইছি। তাহলে কি দাঁড়াইলো আমাদের শর্টকাটটা? দাঁড়াইলে এরকম, দাম যদি বাড়ে কমে, আমরা যেটা মনে রাখতে পারি যে দাম যদি বাড়ে কমে, তাহলে ব্যবহারকে কি করতে হবে সেটা আমরা নিচে লিখবে 100, উপরে লিখবে 100, হ্যাঁ, যেটা বৃদ্ধি পেয়েছে সেটা লিখবো নিচে লিখবো প্লাস যেটা বৃদ্ধি পেয়েছে, আর সেটাকে উপরে গুণ করব। তাহলে এবার হ্রাস পাইলে তো ব্যবহার বাড়ানো যাবে, তাই না? দাম হ্রাস পাইলে ব্যবহার বাড়ানো যাবে, তাই কি করবো? হ্রাস পাইলে এটা মাইনাস হবে, মাইনাস কত টাকা হ্রাস পাইছে, আর উপরে তো অবশ্যই গুণই হবে, উপরে তো আর তোমার অন্য কিছু আর কোনো জো নাই। এখন শর্টকাটটা বুঝতে পারছি আমরা। তো শর্টকাট আমরা কিভাবে করলাম? তাহলে আমরা এখন ইজিলি শর্টকাটে যদি করতে চাই, সেরকম যদি দাম বাড়ে তাহলে ব্যবহারকে আমরা কতটুকু কমাইতে হবে? এটা হচ্ছে নিচেও লিখলাম 100, উপরে লিখলাম 100, দাম যেটা বাড়ছে সেটা লিখলাম নিচে যোগ, উপরে গুণ, লিখে ফেললাম। আমার 10 সেকেন্ড 15 সেকেন্ড অঙ্কটা
করে ফেলতে পারবো আমি। তাহলে কত হইলো, নিচে হচ্ছে আমাদের 125, উপর হচ্ছে 2500। তো কাটাকাটি করলে আবার আগের মতো 20ই আসবে রেজাল্ট। তাহলে আমি 20 সেকেন্ডে করে ফেলতে পারবো। সমস্যা হচ্ছে যে এখন আমি তোমাকে তো এটা বলছি, তুমি এক্সাম হলে যাই যে কামটা করবা, তুমি তো আরফিন ভাই একটা শর্টকাট বলছিল, কমন পড়ছে, কমন পড়ছে, নিচে বলছিল 100, উপরে বলছিল 100, নিচে বলছে গুণ, উপরে বলছে যোগ। হ্যাঁ, মিলছে, রেজাল্ট আনসার মিলে গেছে। হ্যাঁ, তুমি যখন এই কাজটা করার ভালো একটা সম্ভাবনা আছে। এভাবে করলে কি মিলবে? এভাবে করলে মিলবে। সো শর্টকাটে যে কোনো অঙ্ক আমি তোমাদের সবগুলো শর্টকাট গুলো বলবো, কিন্তু শর্টকাট তারা ফলো করবা যে কনফিডেন্ট, যে আমি নিশ্চিত জানি এটা এমনি হবে, এটা কনফিডেন্ট আমি। হ্যাঁ, আর যে কনফিডেন্ট না, তুমি বা শর্টকাটে করার দরকার নাই, তুমি লং কাটে করো, তুমি শর্টকাটে করার কোনো প্রয়োজন নাই, তুমি লং কাটে করো। যদি কনফিডেন্ট না থাকো, এই কনফিডেন্স বাড়ানোর জন্য কি করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, আর জানতে হবে শর্টকাটটা কোত্থেকে আসছে। এটা যদি তুমি জানো শর্টকাটটা কোত্থেকে আসছে, তখন তুমি এটা বের করতে পারবা। হ্যাঁ, ওভার কনফিডেন্ট তোমাকে হইতে হবে তুমি, আদারওয়াইজ ভাই তুমি শর্টকাট ফলো করতে যায়া খামাকা তুমি হচ্ছে যে পরে দেখা গেলো 1 নাম্বার হারাই ফেলছো, পরে দেখা গেলো শর্টকাটে 10 সেকেন্ড বাঁচাতে যায়া তুমি, হ্যাঁ, তোমার অবস্থা খারাপ হয়ে যাবে তখন। ওকে, তোমার অনেকবার প্র্যাকটিস করতে করতে এলে তুমি পারে যাবা। তাইলে তোমরা জানো যে কদিন আগে নিউজ, ভোজ্য তেলের দাম লিটার 8 টাকা বৃদ্ধি। সবাই কমেন্টে লিখে বলো ব্যবহার কতটুকু কমাবা। দ্রুত দ্রুত সবাই কমেন্টে লিখে বলো আনসারটা। এই জনগণ উত্তেজিত হয়ে যাচ্ছে আসলে, তাই না? ফেসবুকে আমরা ঢুকলে দেখি তেলের দাম বৃদ্ধিতে সবাই খুব উত্তেজিত হয়ে গেছে। উত্তেজিত হওয়া ঠিক না। ভোজ্য তেলের দাম লিটার 8 টাকা বৃদ্ধি, তো বাজেট যদি তুমি না বাড়াতে চাও, ব্যবহার কতটুকু কমাইতে হবে? জয়শ্রী, ব্যবহার কতটুকু কমাইতে হবে, এটা হলো কোশ্চেন। ব্যবহার শতকরা কতটুকু কমাবো? রাকিব আসছে 12.5%, স্পেস বাউন্ডারি আসছে 227, ইয়াসমিনের আসছে 7.8, ইয়াসমিন সরি ইয়াসিন, তৌফিকার আসছে, কি এক একজন এক একটা আসছে কেন? আচ্ছা, এই জিনিসটা ধরো তুমি শতকরা 8 টাকা বাড়ছে আর কি, আমি কোশ্চেনটা আসলে পুরোটা লিখি নাই। শতকরা 8 টাকা বৃদ্ধি ধরো, হ্যাঁ, ওটা করে অঙ্কটা করো। লিটার বলতে শতকরা 8 টাকা বৃদ্ধি, ওটা ধরো আর কি। ধরলাম আমি আগে 100 টাকা ছিল, সো তেলের দাম যদি শতকরা 8 টাকা বাড়ে, ব্যবহার কতটুকু কমাইতে হবে? হ্যাঁ, সো তেলের দাম যদি শতকরা 8 টাকা বাড়ে, কোশ্চেনে পুরোটা লিখি নাই ওটা, শতকরা 8 টাকা বাড়লে, হ্যাঁ, ওকে, তাইলে নিচে 100, উপরে 100, উপরে হবে ইন্টু 8, নিচে হবে +8। তাহলে কত হইলো আমাদের? সবার কাছাকাছি আছে না? 7.4, 7.41, 7.4, ওকে, 227। হ্যাঁ, এখন তাহলে এইটা করো তো, তাহলে দাম কমে গেছে, এবার চিনির দাম কমে গেছে, খাওয়া বাড়াই দাও, এটা করো সবাই। চিনির দাম কমে গেছে, খাওয়া বাড়াই দাও। স্পেস বাউন্ড সবার আগে আনসার দিয়েছে 100/9, প্রত্যয় কারেক্ট হয় নাই, নীলুফা ওকে, আয়েশা না, নট কারেক্ট। ওকে, এবার দাম তো কমে গেছে, হ্যাঁ, তাহলে আমরা ব্যবহারটা বাড়াতে পারবো। তাইলে নিচে 100, উপরও 100 লিখলাম। দাম কমে গেছে, তাইলে -10। ওকে, তাহলে কত হইলো আমাদের? 90, আর এখানে হচ্ছে যে 1000, 0 0 কাটলে 9/100, ভাগ করলে কত আসবে? 11.11। আর যারা শর্টকাট আমি করতে চাচ্ছি না, সো তারা কিভাবে করবা? তাইলে দাম ছিল আগে 100 টাকা, শতকরা দাম 10% কমে গেছে, এখন দাম কত? তাহলে 90 টাকা দাম। তোমার বাজেট কিন্তু এটা আছে, বাজেট কিন্তু কি এটা তোমার উপর বুঝতে আছে। তাইলে 90 টাকার মধ্যে তুমি ব্যবহার বাড়াইতে পারবা, আর 10 টাকার চিনি ব্যবহার বাড়াইতে পারবা।
90 টাকার উপরে 10 টাকা বাড়াইতে পারবা, তাই না? ওকে, সো 1 এর মধ্যে বাড়াইতে পারবা 90 ভাগের 10, 100 এর মধ্যে বাড়াইতে পারবা 90 ভাগের 10 ইন্টু 100, সেম রেজাল্ট আসবে। হ্যাঁ, যারা শর্টকাটে করতে চাও না, তুমি লং কাটে করলে এমনি করতে হবে। বুঝা গেল? তাহলে আমরা দ্রব্যের ব্যবহার হ্রাস বৃদ্ধি এখন পারবো? পারবো কিনা সবাই? ওকে, ঠিক আছে। তাহলে আমরা আসলে এই যে তেলের দাম বেড়ে গেলে আমরা হাউগো করার কিছু নেই না, আমরা পাটিগণিত করে আমরা হচ্ছে যে বলবো ব্যবহার কমাই দাও। তাহলে আমরা তো আসলে এত চিন্তার কিছু না, যেটা আমরা অঙ্ক পারি। তাহলে এটা একটু করি, যে চিনির মূল্য 20% বৃদ্ধি পাইছে। হ্যাঁ, ব্যবহার শতকরা কি পরিমাণ পরিবর্তন করলে চিনি বাবদ মোট খরচ 5% বৃদ্ধি পাবে? হ্যাঁ, কয় ভাই এটা তো একটু কমপ্লিকেটেড আছে। আচ্ছা, এটার জিনিসটা তাহলে বলি। চিনি আগে তার বাজেট ছিল 100 টাকা, দামও ছিল 100 টাকা। ওকে, দামটা এখন 120 টাকা হয়েছে। দামটা এখন 120 টাকা হয়েছে। লোকটা বাজেট কিছুটা বাড়াতে পারবে। কয় টাকা বাড়াতে পারবে? বাজেটটা 5 টাকা পর্যন্ত বাড়াবে সে। হ্যাঁ, যেটা 100 টাকার চিনি সেটা এখন 120 টাকা হয়ে গেছে। কিন্তু লোকটা খরচ 5% বাড়াবে, মানে 100 টাকার মধ্যে সে 5 টাকা খরচ বাড়াতে রাজি আছে। তাহলে কয় টাকা খরচ করতে রাজি আছে? এখন কয় টাকা খরচ করতে রাজি আছে? 105 টাকা খরচ করতে সে এখন রাজি আছে। এই পর্যন্ত বুঝছো কিনা? এটা বুঝছো কিনা বলো? তো আগে যেটা সে 100 টাকা ব্যবহার করতে, ওগুলো তো 120 টাকা। তাহলে 120 টাকা থেকে তাই কয় টাকা কমাইতে হবে? 120 টাকা থেকে কয় টাকা চিনি কমাইতে হবে তাকে? 15 টাকা চিনি কমাইতে হবে, রাইট। তাইলে 120 টাকার মধ্যে তাকে কমাইতে হবে 15 টাকা চিনি, তাকে কমাইতে হবে। শতকরা যেহেতু বলছো, তো 100 টাকার মধ্যে সেটা করতে হবে। তাহলে 1 টাকার মধ্যে তাকে কমাইতে হবে 120 ভাগের 15, 100 টাকার মধ্যে তাকে কমাইতে হবে 120 ভাগের 15 ইন্টু 100। ইঞ্জিনিয়ারিং স্কুলে যা হয়। ওকে, সার্ভার আগের গুলোর মধ্যে খরচ কিন্তু সে বাড়াবে না। খরচ বাড়াবে না, সে একদমই খরচ বাড়াবে না। দেখো কি বলছে এখানের মধ্যে, বলছে খরচ ঠিক রাখবে সে। হ্যাঁ, যে এখানের মধ্যে কি বলছে, যে তোমার বলছে যে তোমার ব্যয় বাড়াবে না সে। হ্যাঁ, ব্যয় বাড়াবে না। তাহলে দাম ছিল 100 টাকা, দাম বেড়েছে 125 টাকা। আগের জায়গায় আসার জন্য তাকে 125 টাকার মধ্যে 25 টাকা কমায় ফেলতে হবে। সে কিন্তু 100 টাকা সে বাড়াবে না কিন্তু বাজেট। এখানে কি বলছে? এখানে বলছে যে দাম 20% বাড়ছে, তার মানে 100 টাকা থেকে 120 টাকা হয়ে গেছে। খরচ কয় টাকা বাড়াবে সে? শতকরা 5 টাকা বাড়াতে রাজি আছে সে। তার মানে আগে যে 100 টাকাটা ছিল তার বাজেট, এখন সে বাজেট 105 টাকা পর্যন্ত করতে পারবে। বাজেট 105 টাকা পর্যন্ত সে করতে পারতেছে এখন। তাহলে তার কি এখন আগের অবস্থায় তাকে তার যে বাজেটের মধ্যে থাকার জন্য, তার যে বাজেটে থাকার জন্য কি করতে হবে? তাকে 120 টাকা থেকে কি করতে হবে? 15 টাকা তাকে কাট করতে হবে, রাইট? 120 টাকার মধ্যে 15 টাকা কাট করলে কত হয়? 1 টাকার মধ্যে কত হয়? 100 টাকার মধ্যে কত হয়? শতকরা মানে 100 এর উপরে যে চেঞ্জটা সেটা। এটা শর্টকাটে গুলো ঝামেলা লাগে যাবে বরং। বুঝতে পারছো এবার আয়শা? তাড়াতাড়ি ইয়েস অর নো তাড়াতাড়ি লিখো, বুঝছো কিনা? আমাদের অনেক অঙ্ক করতে হবে। ওকে, ঠিক আছে। আর আমরা দ্রুত যাচ্ছি বলে যাদের প্রবলেম হচ্ছে, তুমি অবশ্যই কালকে রেকর্ডটা আরেকবার একটু দেখবা, ইনশাল্লাহ তোমার ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তো চলো আমরা একটু এই ম্যাথগুলো তোমার বইতে যে সিস্টেমে করা থাক না কেন, তুমি আমরা যেভাবে করতেছি এভাবে যদি করো তাহলে তোমার টাইম কম লাগবে। হ্যাঁ, বইয়ের মধ্যে অনেকগুলো সিস্টেমে করা থাকতে পারে, সো ওটা ওরিড হওয়ার কিছু নাই। হ্যাঁ, আচ্ছা, তো ধরো তোমার বিপাশা, সে হচ্ছে যে তোমার ফুচকা খাইতে গেছে। ওকে, ফুচকা প্লেট হচ্ছে 50 টাকা। কয় টাকা? 50 টাকা। সো বিপাশা হচ্ছে তোমার এই যে জসিম মামার দোকানে সে ফুচকা খাইতে যায় সবসময়। আচ্ছা, এ হচ্ছে বিপাশা, সে হচ্ছে যে ফুচকা খাইতে যায় এখানের মধ্যে। বিপাশার লোক আছে, ওর লোক আমরা জানি না ওর লোকের নাম। এখন রেগুলার 50 টাকা দিয়ে সে ফুচকা খাইতে যায়, এক প্লেট ফুচকা খাইতে যায়, দুজনে ভাগ করে খায়। হ্যাঁ, এখন জসিম মামা বললো
যে বললো যে ফুচকার দাম তো 20% কমে গেছে, দাম তো কমা দিছে 20%। হ্যাঁ, একরকম দেখতে না। আচ্ছা, তো জসিমা বললো আপনি তো সবসময় 50 টাকার খান, তো 20% দাম তো কমে গেছে। তো এখন বিভাসা যদি 50 টাকার নোট দেয় জসিম মামাকে, জসিম মামা কয় টাকা ব্যাক দিবে বলো তো? কয় টাকা ফেরত দিবে? 50 টাকার নোট দিল, জসিমা বললো 20% ডিসকাউন্ট চলতেছে, দাম কমে গেছে 20%। তাহলে জসিম মামা 10 টাকা তাকে ফেরত দিবে। কেমন বের করছে 10 টাকা? কারণ 50 টাকার 20% মানে হচ্ছে 10 টাকা, 10 টাকা ফেরত দিতে পারে। আচ্ছা, এটা না বলে জসিম মামা বললো এই যে মিন টাইম জসিম মামা তোমার ওই যে ফুচকা বানানোর সময় সবসময় হাতটা সেই বিশেষ জায়গায় ইয়ে করে প্রবেশ করায় দেয় এবং প্রচুর হাতের মধ্যে কৃমি লাগায়। তো ওই জসিমা বললো যে যে আপনি একটা কাজ করতে পারেন, আপনি হচ্ছে যে 10 টাকা ফেরত নিতে পারেন, অথবা আপনি আরো 4টা ফুচকা আপনাকে বেশি দিতে পারি, হ্যাঁ, সাথে একটু টয়লেটের পানির টকও আপনাকে দিতে পারি, হ্যাঁ। তো তাহলে কি বললো, আপনাকে আমি 4টা ফুচকা কি দিতে পারি, বেশি দিতে পারি। তাহলে বলো তো 4টা ফুচকার দাম কত? 4টা ফুচকার দামই আসলে 10 টাকা, 4টা ফুচকার দামই আসলে 10 টাকা। তাহলে একটা ফুচকার দাম হচ্ছে কয় টাকা? 2.5 টাকা, হ্যাঁ। আমি জিজ্ঞেস করছি মামা দাম বলে আচ্ছা মামা ওটার ফুচকার মধ্যে টয়লেটের টক কেন দেন? কয় মামা নর্মাল পানি দিলে টেস্ট কম হয়, একটু ওইটা একটু টয়লেটের পানিটা ঠিক একটু গাঢ়, ওইটা টেস্ট নাকি বেশি হয়। এই পত্রিকা আসছে এটা, হ্যাঁ, এটা ওরা দেয় এরকম। তাহলে এখন আচ্ছা এটা তো বুঝতে পারছি আমরা, এটা বুঝতে পারো, তাহলে আমাকে বলো এই যে কলার দাম 20% কমে গেছে, তো 12 টাকা আগের চেয়ে 2 টাকা বেশি পাওয়া যায়, তাইলে এখন তাহলে আগেরটার সাথে মিলাও, তাহলে 12 টাকার মধ্যে 20% ডিসকাউন্ট হয়েছে, কমে গেছে দাম। তো 12 টাকা 20% কত? 12 টাকা 20% কত? 2 টাকা 40 পয়সা, তাই না? তাহলে এই যে 2টা কলা যে বেশি পাওয়া যায়, সেই 2টা কলার দামই আসলে কি এই 2 টাকা 40 পয়সা। তাহলে একটা কলার দাম কত? একটা কলার দাম 1 টাকা 20 পয়সা। বুঝা গেল? ডিসকাউন্ট মানে ওই টাকাটা আমি ফেরত নিতে পারতাম, আমি ফেরত না নিয়ে আমি ওটা দিয়ে 2 টাকা বেশি নিচ্ছি, এটা ডিসকাউন্ট করছি আমি, এটা দাম কমে গেছে, ওটা দিয়ে আমি অতিরিক্ত 2 টাকা নিচ্ছি। ওই যে ডিসকাউন্টটা 20% কমছে যে, ও সেটাই আসলে 2 টাকার দাম। ওকে, তো যারা এটা বুঝতে পারছি তারা এটা একটা আমরা আনসার দিই। 1 কুইন্টাল মানে 100 কেজি, 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি, 100 কেজি। ওকে, সো গমের মূল্য 15% কমে যাওয়ায় 6,000 টাকায় আগের চেয়ে 100 কেজি গম বেশি পাওয়া যায়। 1 কেজি গমের মূল্য কত? তাহলে 6,000 টাকার মধ্যে 15% দাম কমে গেছে, 6,000 টাকার 15% কত? 6,000 টাকা 15% যত, সে টাকাটা আমি ক্যাশব্যাক নিতে পারতাম, বাট ক্যাশব্যাক নিয়ে নেই, ওই টাকাটা দিয়ে আমি 900 কেজি আর গম এক্সট্রা নিয়ে ফেলছি। তার মানে আমার এই যে 6,000 টাকা, সেখান থেকে 15% দাম কমে গেছে। 6,000 টাকা 15% কত? কত বের করছো? 900 টাকা বের করছো। এই 900 টাকা আমি ক্যাশব্যাক নিতে পারতাম, বাট ক্যাশব্যাক নেই নাই, আমি এই টাকাটা দিয়ে আরো 100 কেজি গম বেশি নিচ্ছি। মানে 100 কেজির দামই আসলে 900 টাকা। আমি 1 কেজি গমের দাম কত? 9 টাকা। কেউ না বুঝে থাকলে বলো, বা কি বুঝো না সেটা বলো একটু। Okay, বুঝতে পারছো না রহমান? আচ্ছা, ডিসকাউন্ট মানে তো বুঝতে পারো তাই না? আর রোকায় বলছো বুঝতে পারতেছো না। ডিসকাউন্ট মানে তো বুঝতে পারতেছো, তুমি আগে যে প্রাইসে কিনতা সেটার চেয়ে অত পার্সেন্ট দাম কমে গেছে, তাই না? Okay, আচ্ছা, আগে এটা নিয়ে কথা বলি। ওকে, ধরো তুমি সবসময় 6,000 টাকার গম কিনো, কত অ্যামাউন্ট আমি জানি না, তুমি 6,000 টাকার গম কিনো, অলওয়েজ তুমি 6,000 টাকার গম কিনো। এখন গমালা মামা বললো যে আপনি তো 6,000 টাকার গম কিনেন, তো ওই 6,000 টাকার গম উনি তোমাকে দিছে, হ্যাঁ, কিন্তু আপনি কিছু টাকা ফেরত পাবেন কেন? কারণ 15% দাম কমে গেছে। 6,000 টাকার 15% মানে কত? ওইটা আগে আগে আনসার দাও। 6,000 টাকার 15% সমান কত? 900 টাকা, তাই না? তাইলে মামা বললো যে আপনি 6,000 টাকার গম কিনেন,
তবে দাম যেহেতু 15% কমে গেছে, তা আপনি 900 টাকা ফেরত নেন, অথবা আপনি 900 টাকা ফেরত না নিয়ে সেই 900 টাকা দিয়া আপনি 100 কেজি গম নিয়ে যান। তাই সেই 100 কেজি গমের দাম আসলে কত? বললো আপনি 900 টাকা ফেরত নিয়ে যান, তার দাম তো কমে গেছে, 15% দাম কমে গেছে, আপনি 900 টাকা ফেরত নিয়ে যান, অথবা আপনি 1 কুইন্টাল গম বেশি নিয়ে যান। তাই সে 1 কুইন্টাল গম বা 100 কেজি গমের দাম আসলে 900 টাকা। তাইলে 100 কেজির দাম 900 টাকা হলে 1 কেজির দাম 9 টাকা। রহমান, বুঝতে পারছো এবার? আমরা যদি কঠিন করে চিন্তা করি তাহলে কঠিন, ইজি চিন্তা করলে ইজি। হ্যাঁ, যে আমরা চিন্তাটা কঠিন করে রাখি তাহলে আমরা কঠিন কঠিন লাগবে, চিন্তা করবো আমরা ইজিলি। হ্যাঁ, কারণ বইয়ের মধ্যে অনেক ভাবে করছে, অনেক হিসাব নিকাশ করছে, এত হিসাব নিকাশের কিছু নাই। প্রিলিতে এত হিসাব নিকাশ করতে গেলে তো তোমার মাথা চান্দে গরম হয়ে যাবে। প্রিলিতে করতে হবে যত কম হিসাবে করা যায়, রেজাল্ট মিলাইতে হবে আমাকে এখানের মধ্যে। হ্যাঁ, আমি দুটি শতকরার ক্ষেত্রে মোটের উপর শতকরা পরিবর্তন নির্ণয় টপিকটা, ধরো তুমি হচ্ছে ইভেলি থেকে একটা জিনিস 10% ডিসকাউন্টে কিনছো। হ্যাঁ, 10% ডিসকাউন্টে কিনছো, ইভেলিতে ডিসকাউন্ট দেয় না? ওকে, কিনে এখন তুমি রিসাইকেল বিন গ্রুপে কইলে যে আমার কাছে জিনিসটা আসলে দুটো হয়ে গেছে, এটা আমি আসলে জানি না, তো আমি এখন এটা হচ্ছে যে বিক্রি করে দিব। হ্যাঁ, আমি কম দামে বিক্রি করবো। আসলে তুমি 10% লাভে বিক্রি করছো। তাহলে বলো, তোমার থেকে যে কিনছে, দেখো তুমি 10% ডিসকাউন্টে ইভেলি থেকে কিনছো, কিনে তুমি রিসাইকেল বিনে ঢুকে 10% লাভে বিক্রি করে দিচ্ছ। তোমার থেকে যে কিনলো, ওর কি কোনো লাভ হচ্ছে? মানে ও আদৌ কোনো ডিসকাউন্ট পাইছে কিনা, নাকি ও অরিজিনাল প্রাইসে পাইছে? নিশ্চয় দেখো, একটা জিনিসের অরিজিনাল প্রাইস যত, অরিজিনাল যে প্রাইসটা, সেখান থেকে তুমি 10% ডিসকাউন্টে কিনছো। আবার তুমি যে 10% ডিসকাউন্টে কিনলা, তার উপরে তুমি 10% লাভ করছো, লাভ করে তুমি বেঁচে দিছো। এখন যে তোমার থেকে কিনলো, ওর কি লাভ লস কিছু হয়েছে? তো সব লাভ লস কিছু হয় না। আচ্ছা, প্রত্যেকে তুমিও সবার সাথে শুনে মিলেছো যে লাভ লস কিছু হয় না। ইয়াসিন বলছে ডিসকাউন্ট পাইছে, ইয়েস। নীলুফা বলছে যে ওর ওর কিছু ডিসকাউন্ট পাইছে। ওকে, তাহলে আমরা জিনিসটা প্র্যাকটিক্যালি একটু দেখি তো। তাইলে ধরো জিনিসটার দাম 300 টাকা। হ্যাঁ, জিনিসটার দাম 300 টাকা, এটা অরিজিনাল প্রাইস, এমআরপি 300 টাকা। হ্যাঁ, তুমি বলি থেকে 10% দামে ডিসকাউন্টে কিনলা, তাহলে 300 টাকার মধ্যে 10% কত? 300 টাকা 10% কত? 30 টাকা, তাই না? তুমি 30 টাকা 10 ডিসকাউন্টে তুমি কিনলা, তাহলে তুমি 270 টাকা দিয়ে কিনছো, তোমাকে সে 10% ডিসকাউন্ট দিচ্ছে, তার মানে তুমি 30 টাকা কম পাইছো তুমি, তো 270 টাকা দিয়ে তুমি কিনছো। এখন তোমার যে কিনা মূল্য 270 টাকা, তার 10% কত? 270 10% কত? 270 10% কত? 27 টাকা। ওকে, তাহলে 270 10% 27 টাকা। তাহলে তুমি আরো 27 টাকা লাভ করলা, তাহলে কত? 270 যোগ 27 কত? 297 টাকা দিয়ে তুমি বিক্রি করে দিলা। হ্যাঁ, তাহলে ফাইনালি কি দাঁড়াইলো? ফাইনালি দাঁড়াইলো এই জিনিসটার এমআরপি ছিল 300 টাকা। তোমার থেকে যে কিনলো সে 297 টাকা দিয়ে কিনছে, তাই না? ও কত টাকা ডিসকাউন্ট পাইছে? তোমার থেকে যে কিনছে সে 3 টাকা ডিসকাউন্ট কমে পাইছে। কতর মধ্যে 3 টাকা কমে? 300 টাকার মধ্যে সে 3 টাকা কম পাইছে। শতকরা কত কম পাইছে সে? 300 টাকার মধ্যে 3 টাকা কম পাইছে। শতকরা কত কম পাইছে? শতকরা 1 টাকা সে কম পাইছে, মানে সেও 1% ডিসকাউন্ট সে পাইছে, রাইট? তাহলে একটা জিনিসের উপরে এই যে একাধিক যে শতকরা যদি হিসাব করতে হয়, এখন আমরা এইভাবে তো তোমার করলে ঝামেলা, হ্যাঁ, বারবার এভাবে পাটিগণিত সিস্টেমে করলে আমরা অনেক ঝামেলায় পড়ে যাব। হ্যাঁ, এর টাইম লাগবে বেশি। তার চেয়ে বরং আমরা একটা সূত্র শিখি, যে সূত্র দিয়ে আমরা একাধিক পরিবর্তন যদি হয় সেটা আমরা ইজিলি বের করতে পারবো। জয়সু বলছো একটা এই ম্যাথ, হ্যাঁ আরেকটা তো অবশ্যই। সো সূত্রটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস পি কিউ ভাগ 100। পিটা হচ্ছে প্রথম পরিবর্তন, কিউ হচ্ছে সেকেন্ড পরিবর্তন, পি কিউ 100। যদি বাড়ে তাহলে প্লাস, কমলে মাইনাস, বাড়লে প্লাস, কমলে মাইনাস। ওকে, তো আসো তাইলে আমরা এটা এই সিস্টেমে সলভ করি। তাইলে বললো তাহলে এটা আসি ইভিলিটা আমরা তাহলে এই সূত্র দিয়ে সলভ করে ফেলি। ইভিলিটা আমরা এই সূত্র দিয়ে সলভ করি। তাইলে প্রথমে আমি কত টাকা দিয়ে কিনছি? আমি হচ্ছে 10% ডিসকাউন্টে পাইছি। হ্যাঁ, 10% ডিসকাউন্ট আমি পাইছি। আমি লাভ করছি কত? +10, তাই না? তাহলে
মোটের উপর যে পরিবর্তন, সে পরিবর্তনটা কত আমরা দেখি তো। তাইলে আমি -10, হ্যাঁ, এরপর লাভ করলাম +10, এই সূত্রের প্লাস, পির মান হচ্ছে -10, ইউর মান হচ্ছে +10 ভাগ 100। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে ওই যে আমরা ইভেলি থেকে 10% ডিসকাউন্টে কিনলাম, তারপর 10% লাভ করলাম, মোটের উপর শতকরা পরিবর্তন কত। তাহলে আমাদের এখানে কাটাকাটি করলে এটা কাটাকাটি চলে গেল, এখানে কত -100 ভাগ 100, তাহলে কত -1। রেজাল্ট আসছে কিনা -1%, মানটা পার্সেন্টে আসবে। ওই এই বড় হিসেবটা আমরা ওই -1 নিয়ে আসছি। আচ্ছা, তাহলে আসো এবার এটা আমরা করি। কোন জিনিসের উপরে প্রথমে 20% ছাড় দিছে, এরপরে আবার 12.5% ছাড় দিছে, তাহলে এককালীন ছাড়ের পরিমাণ কত 32%, তাই না? কারা কারা একমত? 32% এককালীন ছাড়ের পরিমাণ, টোটাল ছাড়ের পরিমাণ 32%। কারা কারা একমত? না না, টোটাল ছাড়ের পরিমাণ 32.5% আসবে না। যারা কনফিউজ ভাই 32% আসবে, হ্যাঁ, তাদেরকে তাহলে বলি, ধরো একটা জিনিসের দাম ধরো 200 টাকা, হ্যাঁ 200 টাকা। তো প্রথমে 20% ছাড় দিল, 20% ছাড় দিল, 220% কত? 220% কত? 40, তাই না? 220% 40, তাহলে 160 টাকা দিয়ে পাইলা। এরপরে এরপরে আবার 10% ছাড় দিল 160 এর উপরে, তাহলে কয় টাকা ছাড় দিবে? 16 টাকা ছাড় দিবে, তাই না? 160 10% কত? 16, তাহলে ফাইনালি দাম দাঁড়ালো কত? 144। তাহলে জিনিসটার দাম ছিল 200, শেষ পর্যন্ত কত দাঁড়াইলো? 144। তাহলে কয় টাকা ছাড় পাওয়া গেছে? 56 টাকা ছাড় পাওয়া গেছে, তাই না? 56 টাকা ছাড় পাওয়া গেছে। তাহলে 200 টাকা দিয়ে 56 টাকা ছাড় পাইছি। তাহলে মোটের উপরে কত পার্সেন্ট? 200 তে 56, শতকরা কত? রাইট, 28%। শতকরা 28% ছাড় পাওয়া গেছে, শতকরা 28% ছাড় পাওয়া গেছে। রাকিব দেখো, প্রথমে পাইছে 20% ছাড়, তারপরে পাইছে 10% ছাড়, কিন্তু টোটাল ছাড় কিন্তু 28%। রাকিব বুঝতে পারছো কেমন 28% হয়েছে? কারণ পরের 10% তো 200-র উপরে হয় নাই, এটা তো 160-এর উপরে হয়েছে, এই জন্য টোটাল ছাড় 30% হয় নাই, টোটাল ছাড়টা 28% হয়েছে। রাকিব বুঝতে পারছো এই এক্সাম্পলটা থেকে ক্লিয়ারলি? তাহলে এটা যদি আমি পি কিউ সূত্র দিয়ে যদি বের করতাম, যে একটা জিনিসের উপরে প্রথমে দিল আমাকে 20% ছাড়, এরপর আবার 10% ছাড় দিল, সূত্রটা হচ্ছে কি? সূত্রটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস পি কিউ ভাগ 100। হ্যাঁ, যদি মনে হয় রিপিট করলে বুঝবা, তাহলে তুমি ভিডিওটা রিপিট করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের এখানের মধ্যে 12.5 ছিল না। আচ্ছা, আমি আরেকবার ওকে আরেকবার রিপিট করতেছি, বলতেছি জিনিসটার দাম ছিল 200 টাকা, তাইলে 20% ছাড় পাইছে, 220% মানে 40 টাকা, তাহলে 160 টাকা দিয়ে কিনতে পারছে। এরপরে আবার 160-এর উপরে আবার 10% ছাড় দিচ্ছে, 160-এর 10% কত? 16 টাকা, 140 টাকা দিয়ে জিনিসটা সে কিনতে পারছে। তার মানে দুইবার ছাড় পাওয়া গেছে, দুইবার ছাড়, প্রথমে 20%, এরপরে 10%। কিন্তু আমরা ফাইনালি যদি চিন্তা করি, 200 থেকে কত আসলো? 140-এ আসছে, কয় টাকা কমছে? 200 থেকে 140-এ কয় টাকা কমছে? 56 টাকা কমছে, তাই না? 56 মানে 200 তে 56, তার মানে কত পার্সেন্ট? 28%, রাইট? তো এখন আমার কিন্তু প্রথমে 20% ডিসকাউন্ট, আবার 10% ডিসকাউন্ট, টোটাল 30% ডিসকাউন্ট হয় নাই। টোটাল ডিসকাউন্ট হচ্ছে কত পার্সেন্ট? 28%, এই যে পর্যায়ক্রমিক। এখন এই জিনিসটা আমরা যদি তোমার পিকিউ সূত্র দ্বারা করতাম, তাহলে কিভাবে করতাম? তাইলে প্রথম ছাড়টা কত? -20%, পরের ছাড়টা -10%, তাহলে আমি বসাই, পির মান হচ্ছে -20, কিউর মান হচ্ছে -10, সূত্রে প্লাস, পির মান -20, কিউর মান -10 ভাগ 100, তাহলে কত হইলো? -20 আর -10 -30, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, হ্যাঁ বাইরে প্লাস আছে, তাইলে 200 ভাগ 100, তাহলে 2, তাহলে কত আসলো? -30 প্লাস 2, তাহলে -28, 28% ডিসকাউন্ট পাওয়া গেছে। বুঝা গেছে পিকিউ সূত্রটা? বুঝা গেছে কিনা? বুঝা গেছে? বুঝা গেলে
এটা করো। ওকে, এবার এটা করো, এটা করো। এবার প্রথম 20% ছাড় দেওয়া হয়েছে। সূত্র হচ্ছে এই যে সূত্র লেখা আছে এখানে, পি প্লাস কিউ প্লাস পি কিউ বাই 100, কমলে মাইনাস বাড়লে প্লাস। এটা করে ফেলছো, আচ্ছা ঠিক আছে। প্রথম 20% ছাড়, এরপরে 12.5% ছাড় দেওয়া হইলো। এককালীন ছাড়ের পরিমাণ কত? তো এটাকে পি ধরলাম, তুমি এটাকে কিউ ধরতে পারো, কোনো সমস্যা নেই। তাইলে 20% ছাড়, তাহলে -20, এটাও ছাড়, তাহলে এইটা -12.5, এই সূত্রের প্লাস। পি হচ্ছে -20, কিউ হচ্ছে -12.5 ভাগ 100। সূত্র বসাতে হলে বাকিটা ইজিলি করা যাবে। কি বুঝতে পারছো? সূত্রটা বোঝা গেছে? তাহলে -20 -12.5, এখানে হচ্ছে -32.5, আর এখানে এই মাইনাস মাইনাসে কি গেছে, প্লাস হয়ে গেছে। 20 দিয়ে 12.5 গুণ করলে কত? 250 ভাগ 100, তাহলে কত? এখানে 2.5 পাওয়া যায়। তাহলে 32 মানে 32 আর 2.5, তাহলে 30 থাকে। কি না বুঝলে প্লিজ বলো, না বুঝলে বলো। হিসাব বুঝো না অনেকে, মনে হয় হিসাবটা বাসায় করো, হিসাবটা আবার ঘরে করো। হ্যাঁ, পাশের ভাড়া 15% কমে গেছে, হ্যাঁ, যাত্রী 40% বেড়ে গেছে, তাহলে রাজস্ব কত বাড়ছে? আমি, হ্যাঁ হ্যাঁ, প্লাস হলে লেখা থাকবে না। এই যে দেখো, ভাড়া ছিল আগে 100, যাত্রীও 100, তাহলে রাজস্ব কত, ইনকাম কত বলো? ভাড়া 100, যাত্রী 100, ইনকাম কত? কি তাড়াতাড়ি করার জন্য ভাস্কর একটু ওই ক্যালকুলেটর ব্যবহার করে ছাড়া দিতে হবে, মুখোমুখি করতে হবে, তাহলে করতে পারবে। ভাড়া 100, যাত্রী 100, ইনকাম কত বলো? ভাড়া 100, যাত্রী 100, ইনকাম কত? 10,000 টাকা ইনকাম। ওকে, তাইলে ভাড়া 15% কমে গেছে, তাহলে ভাড়া হয়ে গেছে 85 টাকা। যাত্রী আবার 40% বেড়ে গেছে, যাত্রী হয়ে গেছে 140 জন, তাহলে ভাড়া কমলেও 15% কমে গেছে, ভাড়া হয়ে গেছে 85 টাকা। যাত্রী 40% বেড়ে গেছে, যাত্রী হয়ে গেছে 140 জন, এখন কত টাকা পাচ্ছে? 85 × 140, এই যে আপনি কাজ করো বাসায়। তো আগে ছিল কয় টাকা? এখানে 10,000 টাকা, এখন পাচ্ছে একদিন করে বলছে 11,900 টাকা। ওকে, 11,900 টাকা এখন পাচ্ছে ইনকাম। তা আগে ইনকাম ছিল 10,000 টাকা, এখন হচ্ছে 85 × 140, বুঝলেন? বুঝো নাই? আচ্ছা ঠিক আছে, আমি একটু স্লো যাই। বুঝে নাই, ভাড়াও 100, যাত্রীও 100, ধরলাম, তাহলে ইনকাম 10,000 টাকা, ভাড়া 15% কমে গেছে, তাহলে ভাড়া হচ্ছে এখন 85 টাকা, যাতে 40% বাড়া গেছে, যাত্রী হচ্ছে 140 জন। আগে ইনকাম হতো 100 জন থেকে 100 টাকা ভাড়া, 10,000 টাকা, এখন 85 টাকা ভাড়া, 140 জন, এখন ইনকাম হলো কত? এখন হচ্ছে এই দুইটার গুণফল, আগে ছিল এই দুইটার গুণফল, তাই না? বুঝতে পারছো? আগে ইনকাম ছিল 10,000 টাকা, এখন হচ্ছে কত? 11,900 টাকা, তাহলে চেঞ্জ কত? 1900 টাকা। কত টাকার মধ্যে 1900 টাকা বাড়ছে? 10,000 টাকার মধ্যে 1900 টাকা বাড়ছে। আগে ইনকাম ছিল 10,000 টাকা, এখন হচ্ছে 11,900 টাকা, তার মানে 10,000-এর মধ্যে 1900 টাকা বাড়ছে। শতকরা চেঞ্জ কত তাহলে? শতকরা চেঞ্জ কত তাহলে? 1 টাকার মধ্যে বাড়ছে কত? 10,000 ভাগের 1900, সুতরাং 100 টাকার মধ্যে বাড়ছে 10,000 ভাগের 1900 ইন্টু 100, 2 শূন্য 2 শূন্য কাটা, সো এখানে 2 শূন্য 2 শূন্য কাটা, 19%। এখন এইভাবে আমরা করতে পারবো, কিন্তু করতে গেলে সময় অনেক বেশি লাগবে। তাহলে সময় যাতে বেশি না লাগে সেই জন্য আমরা কি করলাম? আমরা এই জন্য পিকিউ সূত্র করলাম। তাইলে আমরা পিকিউ সূত্র কি ছিল? পি প্লাস কিউ প্লাস পিকিউ ভাগ 100। তাইলে পরে ভাড়া 15% কমছে, তাইলে -15, তারপরে যাত্রী বাড়ছে 40%, তাহলে +40, বাড়লে প্লাস, কমলে মাইনাস, সূত্রে প্লাস। পির মান হচ্ছে -15, কিউ মান হচ্ছে 40 ভাগ 100। তৃপ্তির সূত্র বুঝছো কিনা এবার বলো? তুমি সূত্র প্লটিং বুঝতেছিলে না, কমলে মাইনাস, বাড়লে প্লাস, সূত্র বুঝছো কিনা এবার? ওকে, তাইলে এখানে কত হইলো? -15, 40, তাহলে এই হইলো 25, এখানে প্লাস মাইনাস মাইনাস, হ্যাঁ, তাহলে 15 40 গুণ করলে 600
তাহলে 100, তাহলে এখানে পাচ্ছি 6, তাহলে 25 মাইনাস 6 ইকুয়াল টু 19। সময় কম লাগছে না এভাবে করলে? এইভাবে আমরা কম সময় করতে পারবো, কিন্তু তোমাকে অনেক প্র্যাকটিস করতে হবে। সবাই ক্লিয়ার? রহমান ক্লিয়ার? ওকে, পরে দেখি। তাহলে আয়তাকার ক্ষেত্রের বাহু এইদিকেও 20%, এইদিকেও 20%, দুইটা 20, প্রত্যেক বাহু থেকে 20% করে বাড়ছে, এদিকে 20 ওদিকে 20। দ্রুত করে বাই করো। কোন কোন কন্টেক্সটে? যেখানে ডাবল শতকরা সেখানে ভাস্কর, যেখানে ডাবল শতকরা সেখানে ইউজ করতে পারবা। তাই দেখো তো ডাবল শতকরা, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? দুদিকেই চেঞ্জ হচ্ছে 20% করে। সূত্রটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস পি কিউ ভাগ 100। হ্যাঁ, দুদিকেই তাহলে আমার 20 করে বাড়তেছে, তাহলে পির মান 20, কিউর মানও 20 প্লাস 20 ইন্টু 20 ভাগ 100, তাহলে 20 20 হলো 40, তাহলে এখানে আমার কত আসছে 4, তাহলে 44 ক্ষেত্রফল, তাহলে 44 বাড়ে। ওকে, এটা করো দ্রুত গতিতে। 20% হ্রাস পাইলে ক্ষেত্রফল কত কমে? এটা যে সবার আগে করতে পারবে তাকে একটা থ্যাংক ইউ। ওকে, স্পেস বাউন্ড 36 সবার আগে করবে, তোমাকে থ্যাংক ইউ। হ্যাঁ, মাইনুল 44 আগেরটা করছে মনে হয়। ওকে, আবু 36, মিতালি 36, আয়শা 36, প্রত্যয় 36, আতিক 36। ওকে, তাইলে এইদিকেও 20% কমে, এইদিকেও 20% কমে, তাই না? সূত্রটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস পি কিউ ভাগ 100, তার মানে পিও কমে 20, কিউ কমে 20, সূত্রের প্লাস পিও মাইনাস 20, কিউ মাইনাস 20 ভাগ 100, তাহলে -20 কত হলে -40, এটা মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানের মধ্যে কত হয়? 2 শূন্য কাটে দিলে 4, তাহলে -40 প্লাস 4 ইকুয়াল টু -36, তাহলে ক্ষেত্রফল 36% কমে। ওকে, আচ্ছা আমাকে বলো তো, বৃত্তের ব্যাসার্ধ আর হইলে ক্ষেত্রফল কত? বৃত্তের ব্যাসার্ধ আর হইলে ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। আর দুটো আছে কিনা এখানের মধ্যে? বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, তাই না? ছোটকালে আমরা শিখছিলাম সেটা। ওকে, পরিমিতি হলো পড়াবো অবশ্য। তাহলে এই যে পাই আর স্কয়ার মানে কি? যে পায়ের মধ্যে কয়টা আর আছে? এই পাই ইন্টু দুইটা আর, তাই না? ওকে, তাহলে দ্রুত করে আনসার দাও, এটা দ্রুত করে আনসার দাও। বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতটুকু বাড়ে? সূত্রটা হলো পি প্লাস কিউ প্লাস পি কিউ ভাগ 100, তাহলে প্রথমটা 10, তারপরটা 10 প্লাস পি এর মানে 10, কিউ এর মানে 10 ভাগ 100, তাহলে 10 10 20 প্লাস এখানে পাচ্ছি 1, তাহলে 21। ওকে, তাহলে এটা করো। ওর ক্ষেত্রে প্রত্যেক 10% হ্রাস পাই। ইয়াসিন, ওকে, ইয়াসিন নাম হলো ডিজিট মিজিট এগুলো বুঝি নাই। R59 B70 মানে কি? ব্যাচ, ব্যাচ সংখ্যা। আচ্ছা, ওকে, তাইলে পির মানও -10, কিউর মানে -10, সূত্রের প্লাস -10 -10 ভাগ 100, ডিজিটাল মার্কেটিং কোর্সের ব্যাচ। ওকে, তো আমাদের আসলে এখানের মধ্যে -20 মাইনাস প্লাস 1 ইকুয়াল টু -19। ওকে, যারা বেশি পারতেছো ও এখন কেউ মনে পারতেছে না, ওরা মানে লজ্জা মনে কথা বলতেছে না, ও কয় সবাই তো পারতেছে, আমি পারতেছি না বললে আবার তো কি জানি হয় আবার। হ্যাঁ, এর ভাই তোমার কিছু হবে না, তুমি যদি যদি বলো তুমি পারো না, তোমার কিছু হবে না এখানে। হ্যাঁ, তোমার চেহারাকে দেখতেছে এখানে, তুমি বলবো আমি পারি না, তাহলে চেহারা তোকে দেখে নাই তোমার। হুম?
সরাসরি বের করতে পারলে কোনো সমস্যা নাই। সেই অনলাইন ক্লাসে তোমার চেহারা কেউ দেখে না, তুমি বলবো পারি না, শেষ। তো তোমার আরেকবার বোঝানো হবে। ওকে, আয়তক্ষেত্রের বৃত্তের ক্ষেত্রে দুইবার হবে কেন? আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ যদি আর, ক্ষেত্রফল কি দুইটা আর আছে না এখানের মধ্যে, পাই আর ইন্টু আর না, এখানে দুইটা আর আছে না? হ্যাঁ, এই জন্য। আচ্ছা, তাহলে এটা করে দেখি তো। আর এটা বোঝা নয়, আচ্ছা বোঝা যাবে। সূত্র সূত্র বৃত্তের, কোন বৃত্তের ব্যাসার্ধ আর হলে ওই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। আমরা এই যে সূত্রগুলো করছি, ও এটা আর, আচ্ছা আচ্ছা, এটা ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করছি আর কি। মানে ব্যাসার্ধ যা, ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু ব্যাসার্ধ স্কয়ার। এটা একটা সূত্র, পরিমিতির সূত্র। হ্যাঁ, এরকম বড় ক্ষেত্রের ক্ষেত্রে বাহু যদি হয় তোমার হচ্ছে এক্স, ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কয়ার। হ্যাঁ, বুঝো নাই? বর্গের বাহু যা, ক্ষেত্রফল হচ্ছে বাহুর স্কয়ার। হ্যাঁ, আর বৃত্তের ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু ব্যাসার্ধ স্কয়ার। তোমরা কি বুঝতে পারছো এবার? ওকে, মানে আমরা বলতে চাচ্ছি যে এখানে এরকম ডাবল আকার আছে, ডাবল শতকরা, গুণ আকার এরকম আছে শতকরাটা। হ্যাঁ, সেখানে আমাদের পি কিউ সূত্রে অ্যাপ্লাই করা যাবে। এটা করে ফেলো দ্রুত। যে ব্যাসার্ধ 10% বাড়লেই তো পারছো, ব্যাস 10% বাড়লে কি হয়? হ্যাঁ, দেখি তো কার মাথাতে কি বার হয়। ব্যাসার্ধটা পারছো, ব্যাসার্ধটা বের করে দেখি এবার। আসিফ বলছে 11। আচ্ছা, দেখি আসিফের সাথে আর কে কে একমত। 15 মিনিট শেষ করে দিচ্ছি, বুঝতে পারার কিছু নাই। আসিফ বলছে 19। বৃদ্ধি পেলে আসিফ, বৃদ্ধি পেলে, বৃদ্ধি পেলে। এটা ব্যাস কোন সূত্র হলে যে ভালো কোশ্চেন করছে। আনার বলছে 11। ওকে, প্রতি সবার আগে কারেক্ট আনসার দিয়েছে। ওকে, আচ্ছা, তোমরা সবকিছু এত কঠিন করে চিন্তা করে কি জন্য? হ্যাঁ, ধরো বেশি কঠিন করলে তোমার কাছে দুনিয়াটা কঠিন লাগবে। হ্যাঁ, সিম্পল, দুনিয়াটা খুব সিম্পল। হ্যাঁ, শুনো, ধরো ব্যাসার্ধ মানে কি, ব্যাসের অর্ধেক, তাই না? তো ও যদি 10% চেঞ্জ হয়, তাহলে ও তো 10% চেঞ্জ হবে, তাই না? কি হবে দেখো। আচ্ছা, ধরো তোমার ব্যাস হচ্ছে 200, তাহলে ব্যাসার্ধ কত? 100, তাই না? এখন ব্যাস যদি 10% বাড়ে, তাহলে কত হবে ব্যাস? 10% বাড়লে কত? 210% বাড়লে কত? 210% তো 20, তাই না? তাহলে কত হবে ব্যাসটা? 220 হবে। ওকে, তাহলে 220 যদি হয় ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত তাহলে? 110। কত পার্সেন্ট বাড়ছে? কত পার্সেন্ট বাড়ছে? ও 10% বাড়ছে। ও তো 10%ই বাড়বে, কারণ ব্যাসার্ধ ব্যাসের সমানুপাতিক না। ও যদ্দূর বাড়তেছে, ও তো তদ্দূর বাড়তেছে, পার্সেন্ট তো সেম। কিন্তু হ্যাঁ, এই ব্যক্তির 110% ও 10, আর ওর 210%, ওর 20 বাড়ছে। মানে অ্যামাউন্টটা ওর বেশি বাড়ছে, ওর 20 বাড়ছে, ও 10 বাড়ছে, পার্সেন্ট তো দুজনের ক্ষেত্রে সেম। ওর 10% বাড়লে ওর 10%ই বাড়বে, তাই না? ব্যাস যদি 10% বাড়ে, ব্যাসার্ধ 10%ই বাড়বে। পরিমাণটা ডিফারেন্ট, বাট পার্সেন্ট তো সেম। বুঝা গেল ব্যাপারটা? এই বুঝা গেল কিনা ব্যাপারটা, নাকি বুঝো নাই বিষয়টা? হ্যাঁ, হ্যাঁ, তাই ব্যাস আর ব্যাসার্ধ দুজনের সমানুপাতিক, তাই না? আচ্ছা, ধরো আমরা এখন ব্যাসের সূত্রটা তুমি পারছো, যে ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে ব্যাসার্ধ থাকলে তুমি সূত্রটা বের করতে পারো। এখন মানে তুমি এখন যেটা বুঝতেছো না সেটা হচ্ছে ভাই, ব্যাসার্ধটা যদি জানা থাকতো তাহলে না আমরা সূত্রটা বের করতে পারতাম। ওকে, ধরো ব্যাস হচ্ছে 200, তো ব্যাসার্ধ কত? 100, তাই না? ব্যাসার্ধ মানে কি, ব্যাসের অর্ধেক। এখন ধরো ব্যাস যদি 10% বাড়ে, তাহলে কত হলো? তৃপ্তির কেন লাগতেছে, জয়শ্রী কেন লাগতেছে? জয়শ্রী তুমি আনসার দাও, আনসার দাও। ব্যাস যদি 10% বাড়ে, তাহলে ব্যাস কত হবে? 210% কত?
220 হবে, তাই না? ওকে, তাহলে ব্যাস যদি 220 হয়, ব্যাসার্ধ কত তাহলে? ব্যাসার্ধ কত? 110, তাই না? চেঞ্জ কত, কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে? 100 থেকে 10 বাড়ছে, তাহলে চেঞ্জ কত পার্সেন্ট হয়েছে? তাহলে ওর চেঞ্জে 10%, ওর চেঞ্জে কত পার্সেন্ট? 10%ই। ব্যাস যদি 10% বাড়ে, ব্যাসার্ধ তো 10%ই বাড়বে। ব্যাস যদি 10% কমে, ও 10% কমবে। এই বুঝছো? এবার বোঝা গেছে। ওকে, তাইলে এবার আনসার দাও, এটা দ্রুত আনসার দাও। 19 কেমন হারিয়ে? এটা 19। সাত সালে, 7 সালে 8 সালে আর কি, আমার বয়স তখন 17 বছর। কাজে বসে গেলাম, কই আপনাদের কি সমস্যা? আমি তো বিয়ে করবো। কই বিয়ে করবো মানে? কারণ বয়স কত? আমি 17। কই 17 বছর তো বিয়ে করা যাবে না, হ্যাঁ, কই 21 হওয়া লাগবে। জানলাম কেন করা যাবে না? 500 টাকা বাড়াই দিব আপনাকে। সে প্রথম আমি খারাপ করে দিয়েছে, 500 টাকা বাড়াই দিব আপনাকে। হ্যাঁ, প্রথম গাইই করতেছিল, বললাম আমি 500 টাকা বাড়াই দিব আপনাকে। রাজি, তো এদিকে এরপর সে রাজি হয়ে গেছে। আমি বিষয়টা সিম্পল ভাবছি আর কি, কারণ আমি জানি, বুঝতে পারছি যে কাজী সাহেব গাইই করতেছে, মানে ওরা 500 টাকা দিলেই সে, তো এই দেখি সে 500 টাকা প্রথম রাজি হয় না, সে প্রথম গাইই করতেছে। শুনুন কাজী সাহেব, আপনি যদি রাজি না হন, আমি আরেক কাজী সাহেবের কাছে যাবো। সো আপনি এখন চিন্তা ভাবনা করে দেখেন আপনি কি করবেন। পরে সে বলছে যে কাজী ঠিক আছে। পরে দেখি যে সে বিয়ে করে দিছে সে। সারদাস আসছে, সাবিনা রে, সারদাস কি হবে? ব্যাস যদি 10% বাড়ে, তাহলে ব্যাসার্ধ তো 10%ই বাড়ছে। ওকে, তাহলে আমরা পি কিউ সূত্র করলে কত? 10 যোগ 10 যোগ 10 ইন্টু 10 ভাগ 100, তাইলে 20 যোগ কত? 1, তাহলে 21%। ওকে, তবে না, দুই দ্বারা ভাগ হচ্ছে না। ব্যাস যদি 10% বাড়ে, ব্যাসার্ধ 10%ই, ক্ষেত্রফল তাহলে 21%ই বাড়তেছে। ওকে, প্যারিসটাই ভালো আছে। ওকে, সো ওকে, আমরা শেষ দিকে চলে আসছি, আর মাত্র 6 মিনিট। দ্রুত গতিতে একটা আনসার দিবা। 80 এর 10%, 40-এর শতকরা কত? তো 80 এর 10% মানে কত? 8, তাই না? তো 8 40-এর শতকরা কত? 8 40-এর শতকরা কত? 80 10% মানে তো 8। 8 40-এর শতকরা কত? 8 40 এর, যত এর বলবে তত দ্বারা ভাগ করবা, রাইট? ভাগ 40 ইন্টু 100, তাহলে কত? 5 8 40, 5 করিয়ে 100, সো 20%। ওকে, হোয়াট ইজ 10% আর 20% আর 30%? অফ মানে কি? গুণ, তাই না? তাহলে 10%, 10 ভাগ 100, অফ মানে গুণ। 20 ভাগ 100, অফ মানে গুণ। 30 ভাগ 100। হ্যাঁ, তো বাসায় করে বাকি যাব। কত হয়েছে? আচ্ছা, আমরা তাহলে ওকে, আমরা করি ফেলি হিসাব। তাহলে আমাদের এখানে 3 দুগুণা 6, 6 একে 6, শূন্য, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা। ওকে, আর এক হলো কয় শূন্য, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। তাই ছয়টার জন্য 6 এর আগে দশমিক হবে, তাই না? 6 এর আগে দশমিক হবে, তাহলে 1 2 3 4 5 6, এখানে দশমিক, দশমিক 006, দশমিক 006। তুমি প্রথম কাটাকাটি করলে আরো টাইম কম লাগতো। ওকে, দ্রুত। হাফের শতকরা কত 4/3 হবে? হাফ এর শতকরা কত 4/3 হবে? স্পেস বাউন্ড 75/2 না, স্পেস, নিষাদ কারেক্ট, অপরাজিত উর্মি কারেক্ট, হৃদয় কারেক্ট। যত এর, তাইলে এই 4/3 বলছে হাফের শতকরা কত, তাই না?
হাফের শতকরা কত, তাহলে হাফ দ্বারা ভাগ হবে ইন্টু 100%। ওকে, তাহলে আমরা ভগ্নাংশের জন্য ভাগের জন্য নিচেটা কি যায়, উল্টায় যায়, 1 নিচে চলে যাবে, 2 উপরে উঠে যাবে। ওকে, ইন্টু 100, তাহলে কত হয় আমাদের এখানের মধ্যে? সো 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে যে 2, 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে 50, তাহলে 50 3 150। ওকে, এটা করো। 48 শতকরা 10, 48-এর 8% অপেক্ষা কত বেশি? 48-এর 10%, 48-এর 8% অপেক্ষা কত বেশি? ওকে, সো ডিরেক্টলি যদি করতে চাই 48-এর 10%, 48-এর 8% হচ্ছে 2% বেশি, তার মানে 48-এর 2% বেশি, তাই না? 10% 8% হচ্ছে 2% বেশি। কত? 48-এর 2% বেশি। তাইলে আমরা 48-এর 2% কেন বের করবো? 48-এর 2 গুণ 9600, 2 করে দশমিক দিলে এইখানে 96, তাই না? সংখ্যা যদি ডিফারেন্ট থাকতো সেক্ষেত্রে আমরা তোমার অত এইভাবে তুমি বের করতে পারবে। 48-এর 10% হচ্ছে যে 480, 48-এর তোমার 8% কত? কত? 8 64 4 হাতে আছে 6 32 38। ওকে, সো 384, রাইট। এখন এটা থেকে বিয়োগ করে এভাবে করতে পারো, কিন্তু এমন না করে তুমি ডিরেক্টলি করতে পারবা। সংখ্যাটা যদি সেম না হতো তাহলে আমরা ভাঙে ভাঙে করতাম। ধরো এখানে বললো আমাদেরকে যে আমাদেরকে ভাঙে ভাঙে করতে বললো, হ্যাঁ, যদি আমার নিয়মটা কোনটা, আমার নিয়মটা বললাম, ধরো তোমার তুমি ভাঙে ভাঙে যদি করো এরকম, তাহলে তুমি করলে 4800 এর 10% হলো 480, হ্যাঁ, 4800 8%, এটা আমি যেটা করি এইটার লগে এটা গুণ দিয়ে দিছি আর কি। 8 8 64 4 হাতে আছে 6 4 32 32 6 38, তাহলে আমার এখানের মধ্যে এই দুটো শূন্য, তাই না? বসাইলাম। তো আমরা বলছিলাম পার্সেন্ট বের করার জন্য আমরা কি করি, দশমিকটা যেখানে আছে এখানে 2 ঘর আগে আনে দিই, 384। এখন তুমি বিয়োগ করে করতে পারো, 480 থেকে 384 বিয়োগ দাও, ওকে, 96 আসবে। যদি ডিফারেন্ট থাকতো তোমার, ধরো এখানে আসলো 5000, হ্যাঁ, 5000-এর 10%, তাহলে এটা আলাদা বের করতা, এটা আলাদা বের করতা, তখন বিয়োগ করতা। ওকে, তো আজকে এই পর্যন্তই, আমরা কালকে শতকরার সেকেন্ড পার্টটা পড়বো। যারা এখনো বই কিনো নাই সবাই বইটা কিনে ফেলতে হবে দ্রুত।